তো বন্ধুগণ, একটা প্যাসেঞ্জার এয়ারপ্লেন বা একটা প্যাসেঞ্জার হেলিকপ্টার যেগুলি এক জায়গা থেকে অন্য জায়গাতে সাধারণ মানুষকে বহন করে নিয়ে যায়, সেই হেলিকপ্টার বা সেই প্যাসেঞ্জার এয়ারপ্লেন যদি ক্র্যাশ হয়ে যায়, সেই ঘটনাটা আমাদের কাছে সিম্পল বলে মনে হয়। এবার একজন দেশের প্রেসিডেন্ট, একজন দেশের প্রাইম মিনিস্টার, তাদের যদি হেলিকপ্টারগুলো ক্র্যাশ হয়ে যায়, সেই ঘটনাটা আমাদের কাছে কতটা কাকতালীয় বলে মনে হয়। তো এইরকমই এক ঘটনার কথা বলবো। এই বছরই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার ক্রাশ। এটা কি আসলে ক্রাশ হয়েছিল নাকি ক্রাশ করানো হয়েছিল? তো আজ এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাকড় ক্যান, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ক্লিক অন দিস ভিডিও। আই এম মান্নান অ্যান্ড আই এম এক্সাইটেড টু শেয়ার অ্যানাদার কেস স্টাডি উইথ ইউ টুডে। 19 মে 2024 এই হেলিকপ্টারটি গিজ গালসি ড্যাম থেকে যাত্রা শুরু করে এবং এটি পৌঁছানোর কথা ছিল তাবরেজে, কিন্তু এই আজারবাইজান আর ইরান প্রদেশের কাছাকাছি এই হেলিকপ্টারটি ক্রাশ হয়ে যায়। মনে করা হয়েছে যে ঘন জঙ্গল, ভারী বৃষ্টি আর তুষারাচ্ছন্ন পরিবেশের কারণে এই হেলিকপ্টারটি ক্রাশ হয়ে যায়। তবে এই হেলিকপ্টারটির সঙ্গে আরও দুটি হেলিকপ্টার আসছিল, কিন্তু সেই দুটি হেলিকপ্টার নিরাপদে তাবরেজে পৌঁছে যায়। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, ফরজেন মিনিস্টার হুসাইন আমির আবদুল্লাহিন, ইরানের পূর্বে আজারবাইজান প্রদেশের গভর্নর জেনারেল মালেক রাহমতি, আজারবাইজানের সুপ্রিম লিডারের প্রতিনিধি মোহাম্মদ আলী আল হাসিম এবং 3 জন ফ্লাইট ক্রু, টোটাল 9 জন ব্যক্তি এই ক্রাশের ফলে নিহত হন। কিন্তু এই দুর্ঘটনার ফলে কয়েকটা কোশ্চেন অনেকের মাথাতেই ঘুরপাক খায়। কারো যদি জানা থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কোশ্চেন নাম্বার 1, ইরান প্রযুক্তিবিদ্যায় এত উন্নত, তাও 45 বছরের পুরনো আমেরিকার তৈরি এই হেলিকপ্টার, তাও সেটা আবার প্রেসিডেন্টের মতো একজন মানুষকে কেন ইউজ করতে দেওয়া হয়েছিল? কোশ্চেন নাম্বার 2, একই রুটে, একই সময়ে, একই আবহাওয়ায় তিনটি হেলিকপ্টার আসছিলেন। তাদের মধ্যে 2টি হেলিকপ্টার নিরাপদে তাবরেজে পৌঁছে যান, কিন্তু একটি হেলিকপ্টার যেটিতে প্রেসিডেন্ট ছিলেন, সেই হেলিকপ্টারটি ক্রাশ হয়ে যায়। এটা কি কাকতালীয় নাকি অন্য কিছু? বেল 212 হেলিকপ্টার, এই হেলিকপ্টারটিতে 2টি ডানা থাকে। বন্ধুগণ, এই 2টো ডানার কথা বললাম এই কারণে, কারণ এই 2টি ডানা বিশিষ্ট হেলিকপ্টারটি সাধারণত সিঙ্গেল ইঞ্জিন হয় এবং এর ক্ষমতাও কম হয়। এমনকি এটি 10,000 ফিট পর্যন্ত উপরে উঠতে পারে। আর প্রেসিডেন্ট যেই রুটে যাচ্ছিলেন, সেই রুটে কিন্তু অনেক পাহাড় আছে, যেগুলো 10,000 বা 10,000-এরও বেশি উচ্চতার পাহাড় ছিল। তাহলে এই রুটে যাওয়ার জন্য এই হেলিকপ্টারটা কেন ব্যবহার করেছিলেন? শুধু এটাই নয়, 2023 সেপ্টেম্বর মাসে আল মাকতুম এয়ারপোর্ট থেকে এই সিরিজেরই একটি হেলিকপ্টার টেক অফ করে। 2 জন পাইলটকে নিয়ে এক রাতের প্রশিক্ষণের উদ্দেশ্যে এই বিমানটি উড্ডয়ন করে। ফাইনালি ইউএই সমুদ্রে ক্রাশ করে যায়। মানে এর 7 মাস আগে এই সিরিজেরই একটা হেলিকপ্টার ক্রাশ করে গেল, আর সেই সিরিজেরই হেলিকপ্টারটাকে ব্যবহার করতে দিল ইরানের প্রেসিডেন্টকে। বাহ, সিকিউরিটি সিস্টেম। বন্ধুগণ, শুধুমাত্র যদি এই কারণগুলোর জন্যই এই হেলিকপ্টারটা ক্রাশ করেছে, তাহলে নিশ্চয়ই 100% এই ইরানের ভুলের কারণেই এই হেলিকপ্টারটা ক্রাশ করেছে। কিন্তু অনেকেই মনে করেছেন যে এই ক্রাশের পিছনে ইসরায়েল কিংবা আমেরিকার হাত আছে। রিসেন্টলি হিন্দুস্তানি টাইমসে আমি একটা ভিডিও দেখলাম, লেজার বিম। লেজার শব্দটার মানেটা হলো যেখান থেকে খুবই শক্তিশালী লাইট উৎপন্ন হয় এবং এর ওয়েভলেন্থ অনেকটা পাওয়ারফুল হয় এবং এটি রেডিয়েশন উৎপন্ন করতে সক্ষম। আর বিম শব্দটার মানে হলো প্রকাশ। তাই এই লেজার বিমের মাধ্যমে অনেক উপরে উড্ডয়মান ড্রোন, হেলিকপ্টার, এয়ারপ্লেন, এইগুলাকে ধ্বংস করতে অনেকটাই সহজ হয় এবং কেউ বুঝতেও পারে না যে এই ড্রোনকে কিংবা এই হেলিকপ্টারকে কিংবা এই এয়ারপ্লেনটাকে অ্যাটাক করা হয়েছে। কেবলমাত্র সেই বুঝতে পারে, যাকে যেই লক্ষ্যবস্তুটাকে অ্যাটাক করা হয় সেই বুঝতে পারে যে আমাকে লেজার বিম দ্বারা অ্যাটাক করা হয়েছে। অন্য কেউ বুঝতে পারে না যে তার উৎপত্তি স্থলটা কোথায়, কোথা থেকে অ্যাটাক করা হয়েছে। তাই অনেকেই মনে করে যে এই লেজার বিম দ্বারা রাইসির হেলিকপ্টারকে অ্যাটাক করা হয়েছে এবং এটি ক্রাশ করেছে। বাংলাদেশের একজন অধ্যাপক 71 টিভিতে একটি মন্তব্য করেছেন যে পরপর 3টা হেলিকপ্টার, যার মধ্যে 2টি হেলিকপ্টার নিরাপদে পৌঁছে গেল, কিন্তু একটা মাত্র হেলিকপ্টার যেটা ক্রাশ করে গেল এবং যেটিতে উপস্থিত ছিলেন রাইসি। তাই তিনি মনে করেছেন যে হেলিকপ্টারটিকে ক্রাশ করানো হয়েছে ড্রোনের মাধ্যমে এবং যেটি রিমোট দ্বারা কন্ট্রোল করা হয়েছে। আমার সন্দেহ হচ্ছে এই যে ইসরায়েলের ও আমেরিকার এই প্রযুক্তিগত জ্ঞান রয়েছে যে তারা রিমোট ডিভাইস ব্যবহার করে একটা হেলিকপ্টারকে
নিয়ন্ত্রণকে অচল করে দিতে পারে। এবং আমার সন্দেহ হয় যে ইসরায়েল এই রোল প্লে করেছে। তবে বন্ধুগণ, এই সমস্ত মন্তব্যের কোনো প্রমাণ নেই। তো আজ এখান পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা এই ভিডিওটা দেখছে নিশ্চয়ই এইরকমই একটা রিলেটেড ভিডিও বানানো হয়েছে, এইখানে ক্লিক করে দেখতে পারো।